Here you can see ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ বৈশাখী মেলা মিন? মানে বৈশাখী মেলা বলতে কি বোঝো? এটা একটা ডেফিনেশন। হোয়াট ডাজ ইট অকার? ওয়েন ডাজ ইট অকার? এটা কখন ঘটে? অকার মানে কি ঘটা। কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। হোয়াট আর দ্য অ্যাট্রাকশন অফ বৈশাখী মেলা? এটার মেইন আকর্ষণটা কি? আকর্ষণগুলো কি? হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ ভিজিটেড বৈশাখী মেলা? আপনি কেমন অনুভব করেছিলেন যখন আপনি একটা বৈশাখী মেলা ভ্রমণ করেছিলেন? How did you feel when you visited a Boishakhi Mela? How did the Boishakhi Mela works as a market for cottage industries? বলছে how did the বৈশাখী মেলা ওয়ার্ক, কিভাবে বৈশাখী মেলা কাজ করে অ্যাজ আ মার্কেট, একটা বাজার হিসেবে ফর কটেজ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ক্ষুদ্র শিল্প শিল্পের জন্য আর কি এটা কিভাবে কাজ করে, কুটির শিল্প। হোয়াট থিংস ডিড ইউ এনজয় ইন দ্য মেলা? হোয়াট থিংস ডিড ইউ এনজয় ইন দ্য মেলা? এক- মানে কোন ধরনের বিষয়গুলো আপনি উপভোগ করেছিলেন মেলায়? তো এখানে আমরা যদি একটা অ্যান্সারটা দেখি, এখানে বলছে দেখেন লাস্ট ইয়ার, এটা জাস্ট একজনের একটা মানে ভ্রমণ, একজনের একটা এক্সপিরিয়েন্স এখানে বর্ণনা করা। তো এই একজনের এক্সপিরিয়েন্স যখন আপনি এখানে দেখছেন বর্ণনা করা আছে, এই জায়গাটায় আপনি কি করবেন? এই জায়গাটাতে আপনাদের ভার্ব আর সাবজেক্টের ব্যবহারটা বুঝতে হবে। টেন্স গুলো দেখবেন বেশিরভাগই পাস্ট টেন্স রিলেটেড, কারণ সে অতীতে সে একটা মেলায় ভ্রমণ করেছিল, ঘুরেছিল, সেটা কেমন ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল, সেগুলোই এখানে বর্ণনা করা, আর কিছু না। তো যদি একটু সেটা দেখার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। প্রথমে বলছে just wait. প্রথমে কি বলছে দেখেন, লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু দ্য বৈশাখী মেলা অ্যাট রামনা। তাহলে সাবজেক্ট কে? আই। ভার্ব কে? ওয়েন্ট। আমি গিয়েছিলাম, এবার কোথায় গিয়েছিলেন? অ্যাট টু দ্য বৈশাখী মেলা অ্যাট রমনা। তাহলে আপনি যারা যে যে জায়গায় যান, সেই জায়গাগুলো আপনাকে এই জায়গায় ডিসক্রাইব করতে হবে, মেনশন করতে হবে। ওকে। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ক্লাসমেট, আমি সেখানে আমার ক্লাসমেট এর সঙ্গে গিয়েছিলাম। হোয়েন উই এন্টার্ড দ্য ফেয়ার ইট ওয়াজ ইভিনিং, যখন আমরা মেলায় প্রবেশ করেছিলাম এটা সন্ধ্যাবেলা ছিল, ইট ওয়াজ ইভিনিং। I was surprised to see the decoration of the fair. I was surprised, আমি বিস্মিত হয়েছিলাম, টু সি দেখে, দ্য ডেকোরেশন মানে কি সৌন্দর্য, অফ দ্য ফেয়ার মেলা, যে সাজসজ্জা। দ্য হোল এরিয়া ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল লাইটস অ্যান্ড ফেস্টুন, সমস্ত এরিয়া সাজানো ছিল, ডেকোরেটেড ছিল কালারফুল লাইট এবং ফেস্টুনের মাধ্যমে। The environment of the fair charmed me a lot. Charmed মানে পুলকিত করা, উৎফুল্ল করা, আনন্দিত করা। মেলার এই পরিবেশটা আমাকে খুবই আনন্দিত করেছিল। The environment of the fair charmed me a lot. There were stalls of art and poetry, cosmetics, sweetmeats, bamboo flutes মানে বাঁশি, toys, খেলনা, traditional handcraft and so on. I also saw, see মানে দেখা, এর past form saw, some stalls of water rice and our national fish. Young girls wear white and red colored mixed sarees. Wear মানে পরিধান করা। আহ কোথায় গেল? ও সরি, এই 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 বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। এখানে একটু খেয়াল করেন এই বাক্যটা দেখেন, আমরা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের জায়গাটা খোঁজার কথা বলি আপনাদের, বাট এই সেন্টেন্সটা ইয়ং গার্লস ওয়ারিং হোয়াইট অ্যান্ড রেড কালার্ড মিক্সড শাড়িস, এতটুকু ধরেই কিন্তু আমার সাবজেক্টের অংশ। এর ভিতরে কিন্তু কোনো ভার্ব নেই, এটা কিন্তু কোনো ক্লজ না, জাস্ট ফ্রেজ। মানে এতটুকুর অর্থটা কি জানেন? এই জায়গাগুলোতে আমরা ভুল করি। এতটুকুর অর্থ হচ্ছে যে আহ এই লাল এবং সাদা শাড়ি পরিহিত মেয়েরা, ঠিক আছে, এইবার এইখানটা হচ্ছে মূলত আমার ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওয়ার হেল্পিং সাহায্য করতেছিল, দ্য কাস্টমার্স দেয়ার টু বাই সামথিং, কাস্টমার্সদের সেখানে কিছু কেনার জন্য। এরপর কি বলছে দেখেন, সার্কাস, ম্যারিগো রাউন্ড নাগরদোলা এবং পাপেট শো, ম্যাজিক শো এটসেট্রা ওয়ার দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ফেয়ার। তাহলে মেলার মেইন অ্যাট্রাকশন গুলো ছিল এই
অনুষ্ঠানগুলো, সার্কাস, নাগরদোলা, পাপেট শো, ম্যাজিক শো, দ্যাট কাইন্ডস অফ থিংস। uh, the there were also arrangement of Bangla folk song like Jari, Shari, Polligiti, etc. The fair also worked as a market for cottage industries, মানে কুটির শিল্পীদের জন্য একটা ভালো মার্কেট ছিল। The artisan potters and weavers were encouraged by it. এটাতে কি ছিল? encouraged ছিল, আগ্রহী ছিল, মুগ্ধ ছিল। এইখানে কাদের কথা বলা হচ্ছে? এই যে যারা কামার, কুমোর, তাঁতি, হ্যাঁ, এই লোকগুলোর কথা বলা হচ্ছে, যারা তাদের ছোট ছোট ব্যবসায়িক যে পণ্যগুলো সেগুলো সেখানে নিয়ে এসেছিল। The security of the fair was very praiseworthy. A lot of police and volunteers are appointed there. Moving around the fair, I, along with my friends, saw everything. আমি সাথে আমার বন্ধু মেলা ঘুরে ঘুরে, মুভিং অ্যারাউন্ড মানে কি, মেলার চারপাশটা ঘুরে অনেক কিছু, সবকিছু দেখেছিলাম। We ate. Eat মানে খাওয়া, এর past form ate. We ate rare sweetmeats. I felt very pleased going to the fair. আমি খুবই আনন্দ অনুভব করেছিলাম সেখানে যে। There I saw people of all ages and religions. সেখানে আমি সকল বয়সের লোকজনকে দেখেছিলাম এবং ধর্মের। I look upon the fair as a symbol of our national unity. I look upon the fair as a symbol of national unity. আমি মেলাটাকে দেখেছিলাম একটা সিম্বল, একটা প্রতীক হিসাবে আমাদের জাতীয় ঐক্যের, একতার। মানে বৈশাখী মেলা এমন একটা মেলা, সেটা বলা হচ্ছে যেখানে সব ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ এসেছিল। তো লাস্টের সেন্টেন্সটা সেইভাবে বলছে। তো এখানে একটা বর্ণনা দেওয়া আছে বৈশাখী মেলার একজনের। এখন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনার মতো করে আপনাকে শেয়ার করতে হবে। এখন আমি আরেকটা, যদি আপনাদেরকে একটু দেখাই, আরেকটা এই ধরনের এই রিলেটেড টপিক যদি দেখাই, তাহলে সেটাকে মেনটেন করে তারপরে আপনারা কথা বলতে পারবেন কিনা, ইট উইল ডিপেন্ড অন ইউ। আপনাকে কথা বলতে হবে। মেইন বিষয় হচ্ছে, কথা বলতে না পারলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। প্রচুর পরিমাণে স্পিকিং করতে হবে, কথা বলতে হবে সার্টেইন টপিকের উপর, এবং সেই জায়গাটাতে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। তাহলে একটা দেখলাম বৈশাখী মেলা, এখানে আমার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বুক ফেয়ার। ঠিক আছে, বই মেলা। এটা যদি আমরা একটু দেখি, আপনারা যে যে মেলায় ঘুরবেন, বৃক্ষ মেলা হোক, বই মেলা হোক, বাণিজ্য মেলা হোক, সেইটাকে আপনি ডেসক্রাইব করবেন। এইখানে স্যাম্পল অ্যান্সার আছে, এটা দেখবেন, পড়বেন, দুই তিনবার, একটা আইডিয়া নেবেন, বাট নিজের মতো করে ডেসক্রাইব করতে হবে। তো এইখানে দেওয়া আছে, হাউ ইজ একুশে বইমেলা, একুশে বইমেলাটা কেমন? উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, কার সাথে আপনি বইমেলায় গিয়েছিলেন? হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, মেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হুম ডিড ইউ সি দেয়ার, আপনি সেখানে কাদেরকে দেখেছিলেন? হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে আপনি কি পেয়েছিলেন, কি গ্যাদার করেছিলেন? দ্য বুক ফেয়ার আই ভিজিটেড, হিয়ার ইউ ক্যান সি। বলছে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারিতে, I went to I went to visit the একুশে বই মেলা which was full of enjoyment. আমি একুশে বই মেলা ভ্রমণে গিয়েছিলাম, যেটা ছিল আনন্দে ভরপুর। which was full of enjoyment. আহ which was full of events and experiences, যেটা ছিল অভিজ্ঞতা এবং ঘটনায় ভরপুর। ঠিক আছে, which মানে যেটি, এটা একটা রিলেটিভ প্রোনাউন। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিজেস, অর্থাৎ প্রিমিজেস মানে প্রাঙ্গণ বা উদ্যান। এই ফেয়ারটা বাংলা একাডেমির উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল। ইট ইজ দ্য বিগেস্ট, আর ওইখানে কি ছিল, বৈশাখী মেলাটা, দ্য ফেয়ার ইজ হেল্ড অ্যাট রমনা, এরকম ছিল না? তো এখানে বলছে যে টুক প্লেসেস অন বাংলা একাডেমি প্রিমিজেস। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি। গর্জিয়াস মানে জাঁকজমকপূর্ণ। ওয়ার্ড মিনিং গুলো বুঝবেন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ বই মেলা। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক, বাংলা একাডেমির প্রাঙ্গণ বা উদ্যান একটা উৎসব মুখর পরিবেশ নিয়েছিল। The premises of Bangla Academy took a festive look. There were a lot of book stalls beautifully decorated. সেখানে অনেকগুলো বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো ছিল। Visitors were moving from one row to another just like the row of arms.
ভ্রমণার্থীরা মানে যারা দর্শনার্থী ছিল তারা ওয়ার মুভিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা মুভ করছিল, ঘুরছিল, যাচ্ছিল এক রো থেকে আরেক রো, মানে এক সারি থেকে অন্য সারিতে পিঁপড়ার সারির মতো, জাস্ট লাইক দ্য রো অফ আর্মস, মানে পিঁপড়ার সারির মতো অনেক মানুষ পরপর লাইন ধরে প্রতিটা বইয়ের দোকানে মুভ করছে। বই মেলায় যারা গিয়েছেন তারা বুঝছেন বিষয়টা। পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুক, মানুষজন খুঁজতেছিল, পাস্ট কন্টিনিউয়াস কিন্তু, কারণ কি আমি অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। পিপল ওয়ার লুকিং, মানুষজন খুঁজিতেছিল, ওয়ার লুকিং কি, ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। সাম ভিজিটর্স আর লুকিং ফর নিউ পাবলিকেশন, কিছু ভ্রমণার্থী খুঁজতেছিল, ওয়ার লুকিং, নতুন পাবলিকেশন, নতুন প্রকাশনী। We visited a lot of stalls and bought a number of books. আমরা অনেক স্টল ভ্রমণ করেছিলাম এবং বই কিনেছিলাম। Of the books there were story books, science fiction and autobiographies. বইগুলোর মধ্যে সেখানে ছিল গল্পের বই, সায়েন্স ফিকশন এবং অটোবায়োগ্রাফি। While we were about to finish our visit, যখন আমরা প্রায় আমাদের ভ্রমণটা শেষ করে ফেলেছিলাম, I noticed the great writer of Zafar Iqbal sitting on a chair in front of a stall. আমি খেয়াল করেছিলাম, আমি নোটিস করেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম বিখ্যাত লেখক জাফর ইকবল স্যার চেয়ারে বসে আছে দোকানের সামনে। I also noticed a great poet Al Mahmud also sitting beside them. আমি আরো নোটিস করেছিলাম বিখ্যাত কবি আল মাহমুদ তার পাশে বসা ছিল। Two great personalities were talking with each other and curious people were gathering round them for taking their autograph. বলছে এই দুই মহান ব্যক্তিত্ব একজন আরেকজনের সঙ্গে কথা বলছিল এবং আগ্রহী জনগণ ওয়ার গ্যাদারিং অর্থাৎ জড়ো হচ্ছিল, একত্রিত হচ্ছিল তাদের চারপাশে, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ, তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। অ্যাট লাস্ট, অবশেষে, উই ফিনিশড আওয়ার ভিজিট টু দ্য ফেয়ার, আমরা অবশেষে আমাদের ভ্রমণটা শেষ করেছিলাম। আই কেম ব্যাক, কামের পাস্ট ফর্ম কেম, হোম উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আ পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড। হ্যাঁ, আমি অনেক অভিজ্ঞতা এবং মুগ্ধতা নিয়ে মেলাটা ভ্রমণ শেষ করেছিলাম। যাই হোক, বাসায় এসেছিলাম। এখন বিষয়টা হচ্ছে আপনাকে কথা বলতে হবে। আপনি যে কোনো একটা মেলা, আপনি লাইফে এমন কেউ নেই যারা কোনোদিন কোনো মেলা ভ্রমণ করেননি। If you visit any kinds of fair, you have to describe it. First of all, you have to talk about what kinds of fair is it. After that, you have to say when it was occurred, কখন এটা ঘটেছিল। Then you have to say that where it was, I mean, where was it located? And you have to say about your experience. I mean, how did you go there? With whom did you go there? What did you do after going there? And what kinds of things have you bought from there? Did you buy from there? And you have to share your all kinds of experiences. So, can you do that? Who can say? Who are able to speak on this topic? Please raise your hand. I'm requesting to all of you. If you want to describe your instant presentation, your thought, you can talk in front of me. কে কে পারবেন বলতে, বলেন এখন। আমি দুইটা টপিক দেখিয়েছি, এখন আপনাদের কথা বলতে হবে। পারবেন কেউ? একজন হাত তুলছে। আর কেউ? রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন তো, যদি আর কেউ কথা বলতে পারেন, রেইজ হ্যান্ড। এটা না পারলে আপনারা ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। কঠিন না, খুবই সহজ বিষয়গুলো, আপনারা সাহস পান না। সাবজেক্ট নিবেন, ভার্ব নিবেন। সাবজেক্ট আই, ভার্ব কি? আই ভিজিট, আই ভিজিটেড, আই ওয়েন্ট, আই স, আই বট। এখন আই কি? আই ভিজিটেড আ বুক ফেয়ার অর আই ভিজিটেড আ বৈশাখী ফেয়ার। আই স, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? আই স দেয়ার লট অফ স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। শেষ। তারপর কি বলবেন? I bought, আমি কিনেছিলাম কি? I bought lot of groceries, I bought lot of books, I bought lot of things from there. তারপর কি বলবেন? I met, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? I met with my relatives, I met some friends, আমি কিছু বন্ধুদের সাথে সেখানে দেখা করেছিলাম। কথা কি খুব কঠিন? একটা সাবজেক্ট একটা ভার্ব নিলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। ইংরেজি ভাষা কঠিন না, চাইলেই পারা যায়। আর যদি ইনস্ট্যান্টলি কথা বলতে না পারেন কখনো শিখতে পারবেন না, নিজেকে এক্সপ্লোর করতে হবে। বলেন দেখি, মেহেদি হাসান, start your presentation. Unmute করে। Okay. Assalamu alaikum. Good evening, everyone. My today's presentation topic is my
is a book fair I visited. Now I will describe about it. A book fair is an attractive fair where different types of books are displayed or sold. Displayed and sold. Nowadays, it has become very popular. I was very lucky to visit Ekushi Boy Mela this year. Every year, the fair is held on occasion 21st February, the remind as the travel of the struggle and sacrifice in the language the movement. The fair is organized Bangla Academy in the premises of the institution. I went there with some of my friends. When I entered the main gate of the fair, I found a different environment. I saw all sorts of books such as fictions, textbooks, dramas, children books, reference books, etc. Men and women, children of all ages and classes gathered there. The stalls are very occupied by different publishers from a bookstore. I bought some favorite books. In the evening, many poets, many writers and novelists came to the visitor fair. Thank you. Okay, thank you so much for presenting your thought. MD Arif. Yes, sir. Assalamu alaikum. Good evening, everyone. Today, my topic is festival. I'm telling about my festival. Is that name is Sheikh Zayed Festival. As you know, I am staying in Abu Dhabi. So here is every year winter time is considering festival that's called Sheikh Zayed Festival. Zayed is former president of UAE. Well, last year, I also visited over there. So there I seen lots of shops, not only local shops, it's the international shops over here, like different countries, different shop here. So that's a little bit different compared to Bangladesh and Abu Dhabi festival because of there here is different countries shops. They are showing their own culture, like their dramas, their dance is front of every different countries. Different shops in front of the all culture program is considering over there. And if you want to visit that specific shops, you will get it their own create products. So this is that is also a different experience uh, I have. So I bought some foods from there, which is not available in our country. So last year I actually went with my families over there, and I actually that is like feast type is going over there. That is different food, different culture countries taste you will get it. Which one I got already. That's all, sir. Till now. Thank you. ওকে, এই ডিফারেন্ট বলবেন না, এরকম বলা যায় না। আর হচ্ছে আপনার সমস্যা আছে অনেক। আপনি Yes, sir. ফ্লুয়েন্ট আছেন বাট আপনার অবজেক্ট আগে চলে আসে, সাবজেক্ট ভার্ব ঠিক নাই। এগুলো ঠিক না করলে কখনো ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। আমি আপনাকে Okay, শিখাই sir. দিব, আপনি আমাকে একটু ইনবক্সে নক দিয়েন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমি বুঝাই দিব জিনিসটা। Okay. আপনি Okay, sir. ফ্লুয়েন্ট আছেন, Okay. একটু Or টাস্ক I করলেই can, একটু sir, I can say something. একটু টাস্ক করলেই পারবেন, হ্যাঁ। কিন্তু আপনাকে কি করতে হবে, সাবজেক্ট যেটা সেটা আগে আনতে হবে, সেগুলো পরে চলে যায়, অবজেক্টের বিষয়গুলো আগে চলে আসে, এটা করলে হবে না, ঠিক আছে? Okay, sir. Okay, sir. Note, sir. মিউট রাখেন। মেহেদি হাসান, বারবার আনমিউট করেন কেন? কথা বলার ভিতর কথা বলেন কেন? এমডি আমিনুল। Assalamualaikum salam. Assalamualaikum sir. Uh, and good evening everyone. Now I want to say something uh, about Boishaki Mela.
There is a held Boishakhi Mela in our village, and we call it Golia in our local language. So I went to go Golia with my some friends, and I I went there with my family also, my father, mother, and brother. I saw so many things, so many play, so many games in the Golia, and I bought some plays uh, like uh, 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 like bank met. I mean Mati Turi. I mean, sir, Mati Turi কি হবে? Made by soil. I bought some place made which is made by soil, and I bought some foods like sweet and patasha and so many. I enjoyed in the Golia in this fair, and I saw I saw so many things. Uh, thank you, sir. That's all. অনেক সমস্যা মনে হয় তাই না? ইনস্ট্যান্টলি কথা বলতে গেলে বোঝা যায় যে আমার হচ্ছে না, আমি জানি তারপরেও পারতেছি না, ভোকাবুলারি আসতেছে না। হ্যাঁ, Yes, sir. Yes, the problem was that this one. এটা আমি সমাধান করে দিব। এটার জন্য প্রচুর কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, স্পিকিং করতে হবে, কিভাবে করতে হবে আমি সমাধান করে দিব। আমি একটু আজকে দেখতে চাচ্ছি, দেখি আর কতজন আছেন এরকম বলতে পারে। দেখি জাহাঙ্গীর আলম, বলেন তো। জাহাঙ্গীর আলম। Assalamu alaikum. Yes, sir. Can you hear me? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ প্রপারলি। I will talk about today. I will talk about a book fair. A book fair is a fair where different kinds of books are sold and displayed. Recently, I have visited a book fair which was held Bangla Academy premises. In the evening, I entered the book fair with my friends. The environment of the book fair was very favorable. I saw different kinds of people such as poets, novelists, and all classes of people. I bought some books which was very informative books. I bought the books which was written by Juhi Raihan. It was a novel. Besides, I bought, besides I took some photographs of some favorite personalities. Then my friends suggested me to buy a rare books, which was very informative to bring a new knowledge. In the evening, the fair was very crowded. All classes of people gathered there. The environment of the fair was very favorable. At about 9 p.m., we left the fair. So our visiting was very enjoyable, and this event was very memorable in our heart. Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ।
You have given a very good presentation. You focused on your grammatical structure, I mean subject and verb, but you have to more conscious by using subject and verb. আপনার জায়গাটাও সেম, অর্থাৎ এই অবজেক্ট গুলো আগে চলে আসে। হ্যাঁ, মানে আমরা বাংলায় যেভাবে কথা বলতে অভ্যস্ত, আপনি যে কথাগুলো বলছেন আপনি বাংলা ভেবে ইংলিশে বলার চেষ্টা করছেন, তো বাংলা আর ইংলিশের স্ট্রাকচার সেম না। বাংলায় হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর ইংলিশে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। বাংলায় হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, আর ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই জায়গাটা মেনটেন রেখে সবসময় ইংলিশে কথা বলতে হয়। দেখবেন যে আপনার অবজেক্ট আগে চলে আসে, আর যখনই সেটা আগে চলে আসে তখন আর কথা বাড়াতে পারেন না, কথা বেশি হয় না, টানতে পারেন না, ওয়ার্ড খুঁজে পান না, সাজাতে পারেন না। নিজে বোঝা যায়, এরকম ইনস্ট্যান্ট টপিকের উপর প্রেজেন্টেশন দিলে বোঝা যায় নিজের দুর্বলতা কোথায়। বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। এটা ঠিক সেটা করে ওভারকাম করার জন্য কি করতে হবে স্যার, আমি মানে বেশি বেশি দেখাবো। প্র্যাকটিস? হ্যাঁ, আমি দেখাবো, আমি করে দেবো, সমস্যা নেই। আমি একটু আমাকে নিতে দেন। আচ্ছা, লায়লা সুলতানা বলেন। আচ্ছা, তার আগে দেখি রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম জি স্যার, বলেন। during during last February, I I went to book fair, Sheboygan. I went to I went to with my friends. There were a lot of book pictures, book stores, decorated. We visited we visited the bookstores and we bought books and we ate some food. uh, We, we finished we finished our visit the book fair. We came our home many experience. That's all. ওকে, থ্যাংক ইউ। আপনিও তো বলতে পারছেন, এইটুকু বলতে পারলেও নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসে। আমি দেখাচ্ছি, সবাইকেই দেখাবো যে কিভাবে অনেক সুন্দর করে দেওয়া যায় এটা। আচ্ছা, এরপর বলেন লাইলা সুলতানা। Sir, this sir, giving me a chance. I'm talking about a mela. The mela is it is ancient mela in our country. Uh, mm, uh, every Bengali person uh, enjoy this mela. Actually, Boshaki Mela held in our country every district. The first Bengali month of Boshak. Very, it is very important things in air. It is very important things for every Bengali people life because we all enjoying. No, we are all Bengali people enjoy in this manner. Um, there are many attraction things of Boshaki Mela. The main attraction is the main attractive things is the many kinds of doll and folk songs. Last year,
last Boishakh, I went Mela with my friends. So, I went that Mela in the evening. When I enter the Mela, I was very astonished because it was decorated very uh, because it was decorated very uh, ওখানে বুঝতে পেরেছি right? I'm audible. বলেন, শুনতে পাচ্ছি, Um, কন্টিনিউ করেন। the বৈশাখী বৈশাখী মেলা বৈশাখী মেলা decorated many kinds of shops. It is very it is play a important role in our market and produce industry. Many local people many local people sit many stalls. Some of people sit food stalls. Some of people sit handmade things, and some of people sit soil made puppet shops. Uh, actually, I enjoy folk song. Folk song. I enjoyed that mela. I enjoyed that mela folk song. Many folk singer attend there and play folk song. It is very interesting and it was interesting for me. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক চেষ্টা করছেন, ভালো হয়েছে, খারাপ হয়নি একদম, যেটা মনে আসছে সেভাবেই বলছেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আর একটু ওয়েট করে। আচ্ছা, বিশ্বজিৎ মাহাতো। Good evening, one and all. I am trying to share my experience of a book fair I enjoyed. I am very fond of fairs and festivals, sir. But of all the fairs, I like, but of all fairs, I like the book fair most. Usually, book fair is held in winter. Few years back, I visited the Kolkata International Book Fair. The fair took place in Salt Lake Stadium. The fairground was beautifully decorated. I went there with my two friends. The fair was a grand feast of books. The ambience of the fair ground was quiet and calm. I breathed in an air of learning. Men and women and also children were busy buying books of their choices. We also bought some books of our choices. We moved from one stall to another with a great curiosity. We enjoyed the evening very much. The experience of the fair
has left an everlasting impression upon my mind. Thanks for everyone. Thank you everyone for your patience. Sir, I totally forgot to mention another experience of meeting with a well-known sports journalist, Mr. Debashish Dotto. When I was moving from stall to stall, suddenly I came across him. I went to him and bought a book written by him on Sachin Tendulkar. Before giving the book to me, he autographed on it. It was also a wonderful experience of mine. Thank you, everybody. Excellent presentation. You have given a very wonderful presentation and you have shared your own experience beautifully. Thank you for sharing such kinds of experience. Thank you, sir. তো দেখছেন এনার প্রেজেন্টেশনটা কত সুন্দর হয়েছে, কত সাবলীল, কত সহজ, একদম সাবজেক্ট ভার্ব, কত সুন্দর আই সাবজেক্ট, তারপরে সে ভার্ব ব্যবহার করছে, আই কেম, আই ওয়েন্ট, আই গট, আই বট। হ্যাঁ, তারপর এই যে ভার্বের ব্যবহারটা, এইটা যে সঠিকভাবে করতে পারবে, এইটা যে কথা বলার ক্ষেত্রে ইনস্ট্যান্টলি সাবজেক্টের পর নিয়ে আসতে পারবে, সে ইংলিশে খুব ভালোভাবেই ডেভেলপ করতে পারবে। অনেক সুন্দর ছিল কিন্তু তার প্রেজেন্টেশনটা, কোথাও কোনো জটিলতা নেই, কোনো কমপ্লেক্স সেন্টেন্স নেই, সিম্পলি ডেসক্রাইব করে গিয়েছে এবং বোঝার মতো সবকিছু। এইভাবে কথা বলার চেষ্টা করবেন অন্যরা যারা আছেন আমাদের, মানে অনেকেই আপনাদের আমি দেখছি যে ফ্লুয়েন্ট আছেন, কথা বলেন, বাট ওই ভুলটা ভুলই থেকে যায়, সেটা থেকে কখনো ওভারকাম করতে পারেন না। এটা আমি দেখাবো এখন, দেখি। এরপর কাজী সুরভি রত্না। স্যার একটু একটু ইন্টারাপ্ট করবো স্যার, এক মিনিট। হুম, স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আসলে মানে এমনি আগে থেকে ট্রাই করতাম, বাট আপনার কাছে ক্লাসটা করার পরে অনেক 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 ডাউট গুলো ক্লিয়ার হয়েছে স্যার। অনেক জায়গাগুলো গ্রামাটিক্যালি যে মিস্টেক গুলো আগে হতো অনেকটা ক্লিয়ার হয়েছে স্যার। এবং আজকে যে প্রেজেন্টেশনটা করতে পারলাম স্যার, আপনার অবদান অনেকটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কাজী সুরভি রত্না, বলেন, শুরু করেন। টিটু বিশ্বাস। গত ক্লাসে একটা মুভির টিটু বিশ্বাস। Sir, হুম, evening, sir. The friends, I'm talk about Shaki Mela Fair. It's a time I wanted to go Shaki La. And talk Boishak. Is our Bengali traditional festival. Wanted with my cousin at evening time. There was that different like sweet stall, stalls, hand hatpaka stalls, and there is Igura, Turkey. I I don't know that's in English. Khela, soft pupil. So this here watches cultural shows. Tekemela also is a Bengali culture that's for the pupil bring made it dolls, current pots, and different other things. So enjoy that because there are many people
together and my full life friends here and enjoy with them. Yes, sir. Okay, thank you so much. Hassan BD. Hassan Khan. Sorry. সালাম আলাইকুম স্যার। হুম, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। Now I am talking about একুশে বই মেলা। Every year, Bangla Academy organized একুশে বই মেলা. The fair is held in Bangla Academy premises. An stall of the different published have a large number of books on different subjects. The main focus of the book fair is not only the sales of books but also the exhibits of books on browse subjects. Many being writers went to start their career with books. In 2022, I visited Episode Bengal with my friends and bought several books of my sites. There I got an opportunity to compare books by different authors publics by different publishers. I was impressed by hundreds of stalls. All kinds of books are displayed in the stall. The books there had story books, drama books, novel books, and books of browse, poet, and there are many other types of stalls in the book fair. Um, I saw some contemporary reference there at a book at Pishabodala. That's it, sir. থ্যাংক ইউ সো মাচ। আপনারও ওই সেম প্রবলেম। কথা শেষ করতে দেন। আপনারও সেম প্রবলেম, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের এই জায়গাটা ঠিক করতে হবে। অবজেক্ট আগে চলে আসে, যেমন আপনি এই যে দেয়ার আই গট, দেয়ার আই স, এই দেয়ারটা শেষে বলতে পারতেন। এই জিনিসগুলো শেষে নিতে হয়, সাবজেক্টটাকে সবসময় প্রাধান্য দিতে হয়, আগে বলতে হয়। বুঝতে পারছেন হাসান সাহেব? আমি আমি দেখাচ্ছি এই বিষয়টা। এটা মানে আমাদের মাদার টাং বেঙ্গলি, তো আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত, এই জন্য এটা হয়ে যায় বারবার। শামসুল শামসুল হুদা বলেন। Assalamualaikum everyone. Good evening. Today I would like to something about digital fair by me. I have visited a tree plantation fair. The fair was gorgeous. The fair was organized by district administration. The fair was gorgeous and sweet for me. There were various trees like fruit trees, flower trees, and home or room decorated trees. The trees was colorful and typical. I astonished like these trees. Class people visited this fair. Then men and women as well as girls and boys have taken various mobile photo and selfie. Hopefully, I enjoyed this fair. Besides, I could not but my internet light my express to visit this fair. So thank you. Thank you so much. You have given a good presentation. You focused on your grammatical structure properly. That is the good things to be a professional English speaker. But you have to enhance your sentences. You have to modify more information and sentences. You have to add more information in your presentation. Okay? স্যার আসলে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, স্যার বলবো?
হচ্ছে আমার ডাউট গুলো এবং বিতর্কিত যে মিস্টেক গুলো মানে বরাবর মতোই থেকে যায় বাট রিফাইন করছে না আসলে এটা এটাই। দেখাবো আমি। আপনি প্যাসিভ ভয়েসের ব্যবহার বেশি করে ফেলছেন। এটা করা যাবে না, অ্যাক্টিভের ব্যবহার করতে হবে, সিম্পলি কথা বলতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারও ওই সেম যে প্রবলেমটা, দা ফেয়ার, দা অর্গানাইজেশন, দা স্টল, এই সমস্ত কথাগুলো আগে নিয়ে ফেলছেন। এগুলো আগে নিলে এগুলো হচ্ছে বস্তুবাচক শব্দ, এগুলোকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে, এগুলো যখন আগে নেন তখন আর সেন্টেন্স প্রপারলি সাজানো যায় না। সাবজেক্টে ব্যক্তিকে নিতে হয়, আই, উই, হি, শি, দে, এইসব সাবজেক্ট নিতে হয়। আর ওই সব Yes, sir. ওয়ার্ড গুলো শেষে বসাতে হয়, বাট আমরা ওইগুলো আগে বসিয়ে ফেলি, কারণ বাংলায় যখন কথা বলি বাংলায় মুখে ওইগুলো আগে চলে আসে। যে আমি গিয়েছিলাম, এটা আমি ইংলিশে বলছি, কিন্তু বাংলায় আমি যখন কথা বলছি একটা দোকানে আমরা গিয়েছিলাম, এই একটা দোকান কিন্তু আগে চলে আসে, অনেকগুলো বইয়ের শপ আমরা দেখেছিলাম, এরকম চলে আসে, এটা তাই না? অর্থাৎ বাংলায় Yes, sir. অবজেক্ট আগে আসে, এবং আমরা বাংলা ভেবে ইংলিশে কথা বলি, বাংলা থেকে কনভার্ট করে কথা বলি, এই জন্য বাংলার মতো হয়ে যায়। বাট ইংলিশের স্ট্রাকচারটা ভিন্ন। ইংলিশে যখন আপনি ওই বাংলার মতো করে অবজেক্ট আগে নিয়ে কথা বলবেন তখন আর সেন্টেন্স সাজানো যায় না, বোঝা যায় না আমি কোন টেন্সে লিখতেছি, প্যাসিভ ইউজ করা হয়ে যায়। আর একবার প্যাসিভ ব্যবহার করা হলে সেটাকে বড়ও করা যায় না, মানে ফ্লুয়েন্টলি মনের মতো কথা আসে না, পরের একটা বাক্য আপনি কি বলবেন এটা বুঝতে পারবেন না। বাট যখন আপনি একটা গল্পের মতো করে তৈরি করবেন, একটা টপিকের উপর স্পিকিং করার সময়, কথা বলার আগে যখন তার ব্যাকগ্রাউন্ডটা, তার যে একটা টেবল, একটা শখ, সেটা যদি ব্রেনে আপনি এঁকে নিতে পারেন শখটা, তাহলে দ্রুত কথা বলা যায়। সেটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। Yes, sir. জগন্নাথ। এটা exact possible, sir. হুম, Thank you. আনমিউট Good. করেন। Good evening, sir. ছিল স্যার। কি প্রশ্ন? তাই আমাদেরকে তো লাস্ট ক্লাসে একটা টপিক দিয়েছিলেন, মুভি এক্সপ্লেন, ওটা আমি আজকে করাইনি, তো ওইটা পরে রেডি করতে দেখাবো। বলছিলেন। ওটা আমি করাইনি, আমি করাবো। ওটা রেডি আগে না, ওটা আমি পড়াবো তারপর। ওটা আমি করাবো, যেদিন করাবো সেদিন পাবেন, আমি আজকে ওটা পড়াইনি। হুম, Good evening, sir. লেট করে জয়েন করতে পারি। হুম। বলেন, শুরু করেন। Good জগন্নাথ। evening, sir. হুম। Last February, me and my friend went Rosa Sharif. Me and my friend went there at evening. Then we saw moving around in all sides. Saw a beautiful decoration and lighting. We saw a stall in a very gorgeous. Then we saw some go-karts and circus, but some aquariums. Me and my friends, me and my friend, me and my friends ate some foods and we enjoyed them. প্রথম দিন তো একটু like this. এটা এরকম ভাবে বলতে হয়, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস এট সাম ফুডস। কি বললাম বলেন তো? I, along with my friends, ate some foods. হ্যাঁ, তারপর Uh, and we are enjoy, we are and enjoy, and my mind is space. Yes, মানে শান্তি স্যার। বাংলায় বলেন কি বলতে চাচ্ছেন। মানে ওখানে গিয়ে আমরা খুব এনজয় করেছিলাম এবং আমাদের মন শান্তিতে ভরে গেছিল। হ্যাঁ, তাহলে এটা মাই মাইন্ড না, আপনি এইভাবে কথা বলবেন যে উই এনজয়েড সো মাচ আফটার আফটার গোয়িং দেয়ার, অ্যান্ড উই ফেল্ট সো। কি বলতে পারেন? উই ফেল্ট, ফেল্ট মানে কি? অনুভব করা। ফিলের পাস্ট পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। উই ফেল্ট সো চার্মড, আমরা খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত। উই ফেল্ট সো প্লেজড, হ্যাঁ, খুবই আনন্দিত অনুভব করেছিলাম, খুব ভালো লেগেছিল। এইভাবে সাবজেক্ট ভার্ব আনতে হয়। উইটা কি? সাবজেক্ট। ভার্বটা কি? ফেল্ড। উইটা কি? সাবজেক্ট। এট, ইটের পাস্ট ফর্ম এট, আমরা খেয়েছিলাম। ঠিক আছে। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই গট, আমরা পেয়েছিলাম। উই স, আমরা দেখেছিলাম।
এইভাবে সাবজেক্ট ভার্ব বললে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি নিয়ে আসা যায়, চলে আসে, ভালো হয় সেন্টেন্স। আচ্ছা, এরপর আচ্ছা হবে, সমস্যা নেই। দেখি আরেকজন বলেন তো, শফিকুল ইসলাম। দেখছেন এখন আস্তে আস্তে লোক বাড়তেছে, প্রথমে 4 জন হাত তুলছিল, পরে যখন ওনারা কথা বলছে, লিসনিং করা শুরু করছে, সেটা শুনে শুনে কিন্তু আরেকজন কনফিডেন্ট পাচ্ছে। লিসনিং এর মাধ্যমে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট আসে। অনেকে এখন বুঝতে পারছে যে কিভাবে কথা বলতে হবে বা কিভাবে বলবো। এভাবে যদি আপনারা কেয়ারফুলি শোনেন, তা অন্যদের প্রেজেন্টেশন গুলো একটা আইডিয়া পাবেন এবং আপনারা প্রেজেন্ট করতে পারবেন, যারা কথা বলতে চান না, যারা দিতে পারেন। কাকে ডাকলাম? শফিকুল ইসলাম। হুম। হ্যাঁ, শুরু করবো। হ্যাঁ। Hello everybody. Assalamu alaikum. I would like to talk about Boishakhi Mela. This is a very important festival for the Bengali people, and it occurs on 14th April in every year. It is also called first day of Bengali calendar. And I attended the Boishakhi Mela with some of my colleagues last year, and it is very attractive festival. We enjoyed this festival. The festival was decorated with some of the stalls. Some people who are selling their different types of products there. They were selling some wooden products. They were trying to sell some fishes there also. The most attractive program was there, some duck racing and boat racing program. At first, we went to a pond beside a pond and enjoyed this duck racing program. At first, one people drop a duck in this pond, and some young people who were attending to this duck racing program try to pick up this duck, and which people will be able to pick up this duck, he will be able to take this to their home. And after almost 15 minutes, all people were able to pick up a duck, and the people who were waiting to see this scenery beside the pond enjoyed a lot at this program. After completing this program, we went to a river where the boat racing program were arranged. Almost 10 boaters participated there for this boat racing program. And the people who stay in the boat, they put on some colorful dresses, and it is really very attractive program. And when a whistle was rang, then the purchasing program was started. After almost 20 minutes on boat were be able to, was came to his destination, and it was the fast boat, and the prize was the prize in this boat racing program was very attractive also. The fast boat who came to the destination at fast, he got a big car. We with all of my colleagues enjoyed a lot of this program. After completing this two program, then we took lots of delicious food, and the most attractive food was on the panta bhat with some fishes, and we really enjoyed this program. That's all for time being. Thank you so much. Thank you. You have also given a good presentation, but you are facing problem to find new word. You have to take so many new words. You are using same words again and again. You are using same kinds of sentence structure again and again. You have to overcome from this situation. Then you will be professional speaker. I will show you that things. কি কথা হবে?
স্যার অ্যাকচুয়ালি স্যার আমি আমার ভোকাবুলারি ডেভেলপ করতে পারতেছি না স্যার। আর মাঝে মাঝে মানে আমি ভুলে যাই স্যার, কোন বইটাই ভুলে যাই। সবই পারবেন, শুরু করছি কেবলই তো প্রেজেন্টেশনের ক্লাসগুলো শুরু করলাম, এগুলো আগে দিতে হবে, কভার করতে হবে, একটু সময় তো লাগবেই। পলি আক্তার, প্রশ্ন ছিল। পরে পরে পলি আক্তার বলেন। Walaikum sir. Good evening. I am going to talk about a book fair I visited. Book fair is a kind of a fair. Books of different kinds are both for sale and display. Visited the Ekushe Boimala this year. Fair was held on the occasion of the 21st February. Was organized by Bangla Academy in the premises of the institution. Went there with some of my friends, entered the campus at 2 p.m. Visited the book stalls. A large number of book stalls were set up. All kinds of books are displayed. Books of poems, stories, novels, dramas, etc. Are found in the book fair. Book fair was open to all. It became crowded in the evening. The atmosphere of the fair was peaceful. I found some limitations in the management of the book fair. Sanitation was not good, but disturbed the atmosphere by selling their articles. Some young boys were found disturbing the girls and women. Seminar was held on the International Mother Language Day. Visit give me an idea that a book fair changed our outlook and enrich our knowledge, spread our history and culture. Left the book fair at 6 p.m. Return to our residence safely. That's all for today. Thank you, sir. Thank you. You have given a good presentation. Your presentation was excellent. Thank you. Jannatul Mawa. আনমিউট করতে হবে। রুবিয়া খাতুন, রুবাইয়া খাতুন। আনমিউট করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Good evening, everybody. Now I will try to say about book fair. Book fair is a place where many different books stall arrange that sponsored by many authors. Me and my family members went to the book fairs on Bangla Academy on this year. That is near our flat. My children was very happy for looking many people's and many books stalls. We visited many stalls and so many books. At last we bought 2 Islamic books. I saw many people took selfie with their favorite authors. I also visited the Shishu Academy. We saw many people gathered there and singing different songs. That was new experience of my elder son. He was very happy because he found different books for children, and he also enjoyed the Sisimpur show. The book fair place was very crowded. My younger children was very irritated, so and he start crying. At last we go back home. That was my book fair experience. Thank you, Good. sir. Excellent. You have also given a good presentation. Omar Farooq. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, শুরু করেন। Sir,
I want to share my experience about book fair. A book fair is a place where every kind of newly published and old book is displayed. Here, book fair is held at different times. Mainly, in February, book fair is arranged in the Bangla Academy. Publication displays its book, the book fair. You can get the old books and the new books to full of MBAs to the visit the book fair. Common plus readers and writers. Civilized nation should organize a book fair. Fair opens the door to read any kinds of book we are seeking for. Books, good habit. People wish. Book fair inspire people to read more books and gain knowledge. Fair is like a festival for book lovers. It's also meant visited a book fair in a year, like a colorful festival, to meet Dr. Saifullah sir. They can of in a book. My favorite writer, a popular writer in Bangladesh. I was very excited to meet him there, talk him, and talk to him like a dream for me. I like to go to book fair every year with my wife. We enjoy the time very much. She inspired me to read more books. She also loves to read books, has so many books. Yeah. থ্যাংক ইউ। আপনার প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। এইভাবে কথা বলতে হবে। যারা একবার কথা বলতে পারবেন তারা কনফিডেন্ট পাবেন, তারা ডেভেলপ করতে পারবেন। But যারা শুধু শুনে যাবেন, যারা কথা বলবেন না, তারা কখনোই কনফিডেন্ট গ্যাদার করতে পারবেন না। চেষ্টা করবেন প্রত্যেকেই কথা বলার, স্পিকিং করার, তাহলে দেখবেন দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এখন দেখেন, আপনি যখন ইংলিশে কথা বলবেন, একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং করবেন, সবসময় একটা জায়গার উপর ফোকাস রাখবেন। আমার যে কোশ্চেন গুলো আছে, আপনি যদি একটা আইএলটিএস এক্সাম ফেস করেন, আপনার এক্সামিনার যদি আপনাকে কোশ্চেন করে, সেই কোশ্চেন গুলো কোন টেন্সে লেখা আছে, যে টেন্সে কোশ্চেন লেখা থাকবে উত্তরটা সেই টেন্সে দিতে হবে। আপনি যখন স্পিকিং করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন, টপিকটা কোন ধরনের। যেমন এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হাউ ইজ একুশে বইমেলা, অর্থাৎ একুশে বইমেলাটা কি বা কেমন, কিভাবে, কি জিনিসটা কি, সেইটার কথা এখানে মূলত বলতে চাচ্ছে। তো আপনি এটার একটা এক্সপ্লানেশন যদি এখানে দেন যে এটা যে কোনো মেলা হতে পারে, ট্রেড ফেয়ার অর বৈশাখী ফেয়ার অর বুক ফেয়ার, এনি কাইন্ডস অফ ফেয়ার। সো আপনি এখানে এইভাবে বলেন যে একুশে বই মেলা, একুশে বই মেলা is a is on kind of popular fair in our country. এটা ওই বইমেলা সম্পর্কে কিন্তু আমি বর্ণনা করলাম প্রথম সেন্টেন্সটা, আমি এখানে ফুল স্টপ দিলাম। আবার সাবজেক্টটা কি, ওই একুশে বইমেলা, আমি এটা নিয়ে কথা বলছি। এখানে আমি আবার লিখবো যে ইট ইজ হেল্ড, অর্থাৎ এটা অনুষ্ঠিত হয়, ইজ প্লাস V3 ইন এভরি ইয়ার in our country, in our country। আবার আমি এটা সম্পর্কে বর্ণনা করব, ইট ইজ জেনারেলি, এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, হেল্ড, অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়। এটা সাধারণত অনুষ্ঠিত হয় ইন
ফেব্রুয়ারি, এটা সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ফর রিমেম্বারিং, ফর অর্থাৎ স্মরণ করার জন্য, আওয়ার মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952। এই কথাগুলো আপনি বলতে পারেন। তো যাই হোক, আমি এত আর লিখবো না। তো মনে করেন আমি এখানে এই 2-3টা সেন্টেন্স লিখলাম প্রথম কোশ্চেনটার অ্যান্সার হিসাবে, যে হাউ ইজ 21শে বইমেলা, সেটাকে আমি বর্ণনা করলাম। ঠিক আছে, এইবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার। কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, তাহলে এইবার আপনি একটা ইভেন্টের বর্ণনা করেন যে আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার। এবার একটা টাইমের বর্ণনা করেন যে 2 উইকস এগো, বা আপনি বলতে পারেন যে 2 ইয়ার্স এগো, বা আপনি এখানে বলতে পারেন যে ইন লাস্ট মান্থ, ইন লাস্ট ফেব্রুয়ারি, ইন লাস্ট ইয়ার। এগুলো কিছু আপনি বলতে পারেন, সমস্যা নেই, একটা টাইমকে আপনি মেনশন করলেন। আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, আই সাবজেক্ট ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, বই মেলায়। ঠিক আছে, 2 উইকস এগো, 2 সপ্তাহ আগে। উইথ মাই, এখানে আপনি কি বলতে পারেন, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। উইথ মাই হাজবেন্ড, আমার স্বামীর সাথে। উইথ মাই ওয়াইফ, উইথ মাই কলিগ। সো এই কথাগুলো কিন্তু আপনি এই জায়গাটাতে ডিসক্রাইব করতে পারেন বা বর্ণনা করতে পারেন। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এইভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব যদি আপনি নিতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এখন বোঝার চেষ্টা করেন, এইটা বলার পর ওইখানে একটা কোশ্চেন দেওয়া যে হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস। এই ফেয়ারটা কোথায় গেল, একটা মিনিট। এই যে হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, এই ফেয়ারটা মূলত কেমন হয়েছিল, বা এখানে বলতে চাচ্ছে যে কোন জায়গাটাতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে হাউ না দিয়ে এখানে হোয়ার দিলে এটা বেশি পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট হতো কোশ্চেনটা। তো এখানে আপনি ওই মেলাটা সম্পর্কে এখানে আপনাকে আবার একটু কথা বলতে হবে, আপনি যে মেলাটায় গিয়েছিলেন। তাহলে আপনি প্রথম সেন্টেন্সটা বললেন যে আই ওয়েন্ট টু দ্য ফেয়ার 2 উইকস এগো, একটা টাইম, এটাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এবার কিভাবে, কার সাথে গিয়েছিলাম, উইথ মাই ফ্রেন্ডস, ফ্যামিলি, হাজবেন্ড অর কলিগ। এরপর আপনি ওই ফেয়ারটা নিয়ে আরেকটু কথা বলেন। দ্য ফেয়ার, এই মেলাটা, প্রিমিজেস, দ্য ফেয়ার, সরি প্রিমিজেস না, সরি, দ্য ফেয়ার টুক প্লেস অর্থাৎ জায়গা নিয়েছিল, বা ফেয়ারটা হয়েছিল যেখানে, বা টুক প্লেস না বলে আপনি যদি এখানে ওই কথাটাও বলেন, এর আগে যেটা লিখছিলাম ইজ হেল্ড, এটাও হবে। আপনি যদি এটা এইভাবেও বলেন যে সরি, এখানে ওয়াজ হেল্ড বলবেন, এটা যেহেতু আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন। সো ওয়াজ হেল্ড, ইজ না। আপনি এটাও বলতে পারেন ওয়াজ অর্গানাইজড, এটাও বলতে পারেন যে টুক প্লেসের জায়গায় গট প্লেস। সো এইভাবে বিভিন্ন ভার্ব ব্যবহার করা যায় এই জায়গাটা। ঠিক আছে, তো এরকম একটা ভার্ব, আমরা ভার্বের ব্যবহার বেশি জানি না, বেশি করতে পারি না বলে ইংলিশে মূলত কথা বলতে পারি না। তো এইভাবে ভার্বের ব্যবহারটা করতে হবে। এই ভার্বের ব্যবহারটা করার পর জায়গাটার নাম মেনশন করেন। যেমন এখানে ওই, যদি এটা বৈশাখী মেলা হয়, যদি এটা ট্রেড ফেয়ার হয়, ওই একজন কিন্তু বলছে যে ট্রি প্লান্টেশন ফেয়ার কোথায় হয়ে, কিভাবে, কোথায় হয়েছিল, যে বলছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এরকম কিছু একটা বলছে। তো এরকম যে কোনো জায়গা আপনি মেনশন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং প্লেসের আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করতে হয় এই ধরনের প্লেসের আগে। তাহলে বৈশাখী মেলা থাকলে এখানে বলা ছিল যে অ্যাট রমনা, হ্যাঁ, দ্য ফেয়ার ওয়াজ হেল্ড অ্যাট রমনা। তাহলে এখানে আপনি বলতে পারেন যে অ্যাট কি, বাংলা একাডেমি, বাংলা একাডেমি প্রিমিসেস। প্রিমিসেস মানে কি, উদ্যান বা প্রাঙ্গণ, বাংলা একাডেমির প্রাঙ্গণে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এবার এটা সম্পর্কে আপনি আরেকটু বর্ণনা করেন, এই মেলাটা সম্পর্কে।
বাট সেইটা বর্ণনা করার সময় এই মেলাকে সব সময় সাবজেক্টে আনার দরকার নেই, নিজেকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসেন, সেটা বেশি পারফেক্ট হয়, বেশি ভালো হয়, ভালো শোনায়। যে আপনি এরকম বলতে পারেন যে উই স, আমরা দেখেছিলাম, so many stalls are decorated, অনেকগুলো দোকান সাজানো সজ্জিত করা, বিউটিফুল, so many এখানে বুক স্টলস আর ডেকোরেটেড বিউটিফুল। এবার আপনি কি বলতে পারেন, হুম ডিড ইউ সি দেয়ার, অর্থাৎ কাকে আপনি সেখানে দেখেছিলেন। তো সেটা বলার আগে আপনি আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যে উই ওয়ার মুভিং, আমরা যাচ্ছিলাম, মুভ করছিলাম, অন রো টু অ্যানাদার রো। কেন? ফর মানে জন্য, কিসের জন্য করছিলাম আমরা? ফর বাইং সাম বুক, কিছু বই কেনার জন্য, বা অন্য যে কোনো রিজন আপনি বলতে পারেন, ঠিক আছে? টু সি সাম বুকস, টু সি সাম নিউ স্টল, টু সি সাম নিউ রাইটার অর পাবলিকেশন, যে কোনো কিছু বলতে পারেন। তারপর আপনি কি বলতে পারেন, উই, বা এখানে উই না বলেন আপনি আই বলেন, আই বট আ নিউ বুক, আমি একটা নতুন বই কিনেছিলাম। এবার কার, যে কোনো একটা রাইটারের নাম বলতে পারেন, অফ অমুক তমুক, যে কোনো কিছু আপনি সেখানে বলতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, হুম ডিড ইউ সি, তাহলে আই স, ডিড ইউ সি মানে তারপর আই, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি হবে, আই স দেয়ার ফেমাস, এখানে আপনি বলতে পারেন, আপনি যাকেই দেখেন, FAMOUS, যে কোনো সেলিব্রিটি হতে পারে, যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস, যে কোনো রাইটার, যে কোনো রিসোর্স, এনি কাইন্ডস অফ নেম ইউ ক্যান সে দ্যাট। সো আই স দেয়ার আ ফেমাস পোয়েট, কি লেখা ছিল এখানে একটা, যে আল মাহারি। হুম, এবার এর সম্পর্কে আপনি কিছু বলতে পারেন, যে মেনি পিপল ওয়ার গ্যাদারিং অ্যারাউন্ড হিম, দে ওয়ার ট্রাইং টু টেকিং অটোগ্রাফ ফ্রম হিম। এইভাবে কথা বললে অনেক কথা বলা যায়, অনেক ভাবে বলা যায়, নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করা যায়। এবার বলছে হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, তাহলে আই গ্যাদার, হোয়াট ডিড ইউ গ্যাদার, তাহলে আই, যেভাবে কোশ্চেনটা থাকে, আই গ্যাদার, GATHER, আই গ্যাদার, কি বলতে পারবেন, সো মেনি নিউ experiences, I gathered so many new experience from this fair. So এই যে কয়েকটা সেন্টেন্স আমি লিখলাম, এখানে এক একটা সেন্টেন্সের সঙ্গে আরো অনেকগুলো সেন্টেন্স ঠিক এই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি লিখতে পারেন, বলতে পারেন। তো ফোকাস রাখতে হবে সাবজেক্ট আর ভার্বের উপর। আই গ্যাদার্ড, আই বট, আই স, উই ওয়ার মুভিং, দ্য ফেয়ার টুক প্লেস, উই স। হ্যাঁ, 21শে বইমেলা হলে এই বস্তুবাচক অবজেক্ট গুলো হলে প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়, যেমন এই যে ইট ইজ হেল্ড, হ্যাঁ, দ্য ফেয়ার ওয়াজ অর্গানাইজড, বা এই যে বললাম, এই জায়গাগুলো যদি একটু ফোকাস করতে পারেন, একটু দেখতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশে কথা বলা কঠিন কিছু না, এই ল্যাঙ্গুয়েজটাও কঠিন কিছু না, খুবই সহজ। শুধু নিজের প্র্যাকটিসটা দরকার, নিজের চর্চাটা দরকার। আরেকটা বিষয় হচ্ছে, যেটা বললাম, বেশিরভাগ স্টুডেন্ট, আপনারা এখানে যারা এইমাত্র প্রেজেন্টেশন দিয়েছেন, আমরা বাংলা ভেবে ইংরেজিতে কথা বলি বা করার চেষ্টা করি, এই জন্য আমাদের অবজেক্ট আগে চলে আসে, বা বাংলায় যে কথাটা বলছি সেই জিনিসটা আগে আসে। যেমন জিনিসটা কি আমি বুঝাই বলি, অবজেক্ট আগে চলে আসে বলতে আমি কি বোঝাচ্ছি আপনাদের, এই যে বাক্যটা আমি লিখলাম, যে উই আর মুভিং অন রুট অ্যানাদার রো ফর বাইং সাম নিউ বুকস, এটা আমি যদি বাংলায় বলি এরকম, যে কিছু নতুন বই কেনার জন্য আমরা এক সারি থেকে অন্য সারিতে ঘুরতেছিলাম। তো আপনারা যখন এই কথাটা ইংলিশে বলছেন এরকম ভেবে, আপনি আগে এই কথাটা নিয়ে আসতেছেন, যে ফর বাইং সাম নিউ বুকস,
তারপরে ওই যে উই আর মুভিং এই কথাটা যে বলবেন, অর্থাৎ অ্যাকচুয়াল সাবজেক্ট ভার্ব যে ব্যবহার করবেন, এটা আর ব্যবহার করতে পারেন না, আপনারা করছেন না। অবজেক্ট আগে চলে আসলে ওই জিনিসটা ওলটপালট হয়ে যায়, সঠিকভাবে করা যায় না। কিন্তু সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে এই এক্সটেনশনের জায়গাটা, সেখানে অবজেক্ট বসান বা অ্যাডভার্ব বসান, সেগুলো অটোমেটিক আসতে থাকে মুখের ভিতরে। মানে এই যে ওয়েটাতে আমি লিখলাম, এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন বা লিখতে পারেন, আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? সবার আগে চিন্তা করবেন আমার সাবজেক্ট কি হবে বাক্যের, এবং ভার্ব কি হবে, কোন ধরনের কথা আমি বলতে চাচ্ছি। সাবজেক্ট আর ভার্বটাকে যদি আপনি ভাবতে পারেন, সব সময় অ্যাডভার্ব, টাইম, প্লেস, রিজন এগুলো শেষে বসানোর চেষ্টা করবেন, ফ্রেজ ধরে ধরে। কথা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে আজকে যারা দিতে পারেননি, নেক্সট ক্লাসে এই টপিকটার উপরে প্রেজেন্টেশন দিতে পারবেন? যারা কথা বলতে পারেননি আজকের ক্লাসটাতে, পারবেন? প্রিভিয়াস যে টপিক গুলোতে কথা বলতে পারিনি, ওইটা কি নেক্সট দেওয়া যাবে? হ্যাঁ, আমি পাঠিয়েছি। আর এর পরে আমি নতুন টপিক দিব, বাট এটা আপনারা আগে একটু সবাই কভার করবেন। আচ্ছা, 11:33 বাজে। এখন আমি আরেকটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে আমি আপনাদের কিছু স্পোকেন রুলস প্র্যাকটিস করতে দিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা? সেখানে 13টা রুলস আমি পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের একটা পিডিএফ করে। তো আপনারা কি কেউ সেটা প্র্যাকটিস করার চেষ্টা করেছেন? হ্যাঁ স্যার। এই 120 রুলস থেকে আমি 13 পর্যন্ত আপনাদেরকে পাঠিয়েছিলাম। এখন কাজটা আপনাদের বেশি, আপনারা যদি করতে পারেন এই মান্থের ভিতরে, এই মাসে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। আর আরেকবার আমি বলে রাখি, যাদের কোর্স ফি কমপ্লিট আছে, আগামীকাল বিকাল 3টা থেকে পার্সোনাল সেশন নিব আমি সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা জয়েন করতে পারবেন। যারা পার্সোনালি কথা বলতে পারেন না, প্রেজেন্টেশন নিজে দিতে পারছেন না, মানে বেসিক জায়গাগুলোতে যাদের সমস্যা থেকে গেছে, টেন্স, মডেল, সেমি মডেল, এটা আমি 1-to-1 কেয়ার করে সলভ করব। যাদের টোটাল কোর্স ফি কমপ্লিট করা থাকবে, তারা এটাতে জয়েন করতে পারবেন পার্সোনাল সেশন। আমি প্রতি শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার পার্সোনাল সেশন নিয়ে থাকি আমার স্টুডেন্টদের। তো যাদের কোর্স ফি কমপ্লিট আছে তারা করতে পারবেন, যাদের কমপ্লিট নেই তারা সেটা কমপ্লিট করে করতে পারবেন, যদি যাদের বেসিক জায়গাগুলোতে প্রবলেম আছে বলে মনে করছেন। আর আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে, সেখানে আমি নেক্সট ক্লাস থেকেই অ্যাড করে নিব। যারা কোর্স ফি কমপ্লিট করে ফেলছেন, আমি আর ওয়েট করবো না, তাদেরকে আমি করে দিব। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ, বলেন। স্যার, আমার হোয়াটসঅ্যাপটা মানে কারণবশত আনইনস্টল হয়ে যাওয়াতে ইনফরমেশন গুলো আমার সব হারিয়ে গেছে। একটু কাইন্ডলি যদি আমাকে আবার মানে আচ্ছা, দাও। ঠিক আছে, আমি ফরওয়ার্ড করে দিব আবার। তো দেখেন, এই 13 পর্যন্ত। হ্যাঁ, কি কথা? হ্যাঁ, বলেন। আমি মানে আপনার টাইমটা একটু মানে বুঝতে পারি না, তখন হয়তো আমার ওয়াইফাই থাকে না, অথবা যে বিকেল এই যে কালকে 3টা থেকে বললেন 7টা পর্যন্ত, এই সময় হয়তো আমি অনেক সময় বিজি থাকি। তা আমি কিভাবে আপনার সাথে তাহলে যোগাযোগ করব? না পারলে পরে কোনোদিন করবেন যখন ফ্রি হবেন, এটা হচ্ছে কাউকে বাধ্যতামূলক করতে হবে এরকম না। আচ্ছা, বলেন। স্যার আপনি কি ওখানে গ্রুপে জয়েন হওয়ার জন্য লিঙ্ক দিবেন? হ্যাঁ, হ্যাঁ, কামরুন নাহার, বলেন। জি স্যার, এই যে আগে যে কোশ্চেন করলেন ওটাই জিজ্ঞেস করছিলাম যে 3টা থেকে 5টা পর্যন্ত এটা থেকে আমাদেরকে লিংক দেওয়া হবে কিনা। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে দেবো আমি। আরেকটা কথা স্যার, আবার কি? যে আমরা যদি আমাদের ধরেন কিছু মানুষকে গ্রুপ করে দিলে আমরা ওখানে রেগুলার প্র্যাকটিস করতে পারছি। হ্যাঁ, সেটা সেটা থাকবে তো, আমি সেটা ইয়ে করে দিব, আবার ওপেন করে দিব। ওই যে গ্রুপটা করে ওপেন করে দিছিলাম, ওইটাতে করতে পারবেন। আর প্র্যাকটিসের জন্য তো ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে। দেখেন, 13 পর্যন্ত দিয়েছিলাম, আমি এর পর থেকে করাবো। এগুলো আপনারা একটু করবেন, এটা টিচারের হেল্প না লাগে না, নিজেরা প্র্যাকটিস করলেই হয়, সময় দিলে হয়, বাট আপনারা তো একদম প্র্যাকটিসই করেন না কেউ। অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার। দেখেন, কোনো বাক্যে যতবার ততবার থাকলে এই ওয়ার্ডটাকে, এই ফ্রেজাল ওয়ার্ডটাকে ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন, সে যতবার বাজারে যায় ততবার চা খায়, হি ড্রিঙ্কস টি। ড্রিঙ্কের, চা খাওয়া অর্থে ড্রিঙ্কের ব্যবহার হয় না, টেকের ব্যবহার করা যায়, হি টেকস টি অ্যাজ অফেন অ্যাজ ইকুয়ালস টু মার্কেট। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়, পিপল গেটস বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি ইজ ইলেক্টেড।
তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট। সে যতবার ফুটবল খেলে ততবার গোল দিতে পারে। হি প্লেইস ফুটবল অ্যাজ অফেন অ্যাজ হি ক্যান গেট গোল। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। উই ইট রাইস অ্যাজ অফেন অ্যাজ উই গেট এনার্জি। তুমি যতবার বই পড়ো ততবার ভালো রেজাল্ট করো। ইউ রিড বুকস অ্যাজ অফেন অ্যাজ ইউ গেট এ গুড রেজাল্ট। সে যতবার আমার কাছে আসে আমি ততবার খুশি হই। তো এই সেন্টেন্স গুলো আপনাদেরকে পড়তে হবে। আমার কথা বুঝতে হবে, এগুলো দরকার আছে। এগুলো প্র্যাকটিস করতে পারলে ইনস্ট্যান্টলি যে কোনো কিছু ভেবে ইংলিশে লেখা যায় বা বলা যায় বা ট্রান্সলেট করা যায়। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, তোমার ক্যারিয়ার গড়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড ইউর ক্যারিয়ার, এই সমস্যাটাকে সমাধান করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু সলভ দিস প্রবলেম, ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস। এটাই বই পড়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু রিড বুক, ইট ইজ হাই টাইম টু চ্যাট, এটা গল্প করার উপযুক্ত সময়। সো গসিপ বা চ্যাট এই কথাগুলো বলতে পারে। টু ডু স্যাট, টু ডু গসিপিং, এরকম বলতে পারে। এটাই তোমার সাথে সময় কাটানোর উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু স্পেন্ড টাইম উইথ ইউ, এটাই গান গাওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু সিং আ সং, এটাই পিকনিক করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু ডু পিকনিক। সো দ্যাট, এতই যে, যেমন দেখেন, আহ আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। সো আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। I cannot pass in the exam. চাইনিজ ভাষা এতই কঠিন যে পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট ই ক্যান নট রিড। জাফর এতই মোটা সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। রাফিন এতই স্মার্ট যে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে। রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি। লেট অ্যালোন, দূরের কথা। ওকে তাচ্ছিল্য করে বা অন্য যে বাক্য, তো দূরের কথা থাকলে লেট অ্যালোনের ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি থাকস প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড থাকস। স্ট্রাকচারটা কি? সে লেখা তো দূরের কথা, ইংরেজি বলতেও পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এবল টু কিল আ ক্যাট লেট অ্যালোন টাইগার। অর্থাৎ লেট অ্যালোনের পরে এখানে দুটো কাজকে মেনশন করা হচ্ছে। লেট অ্যালোনের আগে সহজ কাজটা বসবে, লেট অ্যালোনের পরে কঠিন যেটা, হার্ড যেটা, সেটা বসবে। আমি মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। তাহলে আই ক্যান নট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটরসাইকেল। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাশই করতে পারবে না। হি উইল নট বি এবল টু পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন স্টুড ফার্স্ট। অর্থাৎ দুটোর ভিতর কঠিন কোনটা? প্রথম হওয়া বেশি কঠিন পাশ করার থেকে। তাহলে প্রথম হওয়াটা লাস্টে বসবে, মানে হার্ড টাস্কটা লাস্টে বসবে। বাঘ মারা সহজ না বিড়াল মারা সহজ? আমার বিড়ালটা মারা সহজ। তো যেটা সহজ সেটা আগে বলবে, আর বাঘ মারা কঠিন সেটা লেট অ্যালোনের পরে বলবে। এই জন্য বলছে হি উইল নট বি এবল টু কিল আ ক্যাট লেট অ্যালোন টাইগার। ওকে, আই থিঙ্ক অফ, আমি ভাবছি। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কোরআন, আমি কোরআন পাঠ করবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ প্লেইং গেম, আমি গেম খেলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ ওয়াচিং টিভি, শুড হ্যাভ, কোনো কিছু করা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার, আমার কম্পিউটার শেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট, তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। কুড হ্যাভ, করতে পারতে, যেতে পারতে ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। তুমি ইংরেজি শিখতে পারতে। ইউ কুড হ্যাভ লার্নড ইংলিশ, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে। ইউ কুড হ্যাভ আস্কড হিম, আপনি গাড়িটি কিনতে পারতেন। ইউ কুড হ্যাভ বট দ্য কার, ইউ কুড হ্যাভ বট দ্য কার। হ্যাঁ, কোনো কিছু প্রয়োজন বুঝতে নিডের ব্যবহার করা যায়। আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু বাই আ বুক, এগুলো তো বোঝেন আপনারা। আই এম হ্যাভিং আ হার্ড টাইম, একটা ক্লজ, এখানে একটু বোঝার চেষ্টা করেন। প্লাস আইএনজি, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাতে এটার ব্যবহার হয়ে থাকে। তো এই জায়গায়, এই জায়গাটাতে কি বলছে একটু যদি দেখেন। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দ্যাট কাইন্ডস অফ সং, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে সমস্যা হচ্ছে।
ইউ আর হ্যাভিং আ হার্ড টাইম, ও সরি, এটা সাবজেক্ট আই, এটা এরকম হবে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যান্সারিং ইউর কোশ্চেন। আমার নিয়মটা বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দিস রুলস। আমার ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম অপারেটিং ইন্টারনেট, অর ইউ ক্যান সে ব্রাউজিং ইন্টারনেট। আমার বাড়িতে আসতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম কামিং হোম। There is something wrong with plus noun. There is something wrong with computer. Computer কোনো সমস্যা হয়েছে। There is something wrong with my mobile. There is something wrong with my certificate. There is something wrong with my television. যেগুলো বেশি সহজ, বেশি ইজি, যেগুলো মনে করবেন আপনি যে করতে পারবেন, নো প্রবলেম, সেগুলো আপনাকে কি করতে হবে, সেগুলো আপনাকে স্কিপ করতে হবে। আর যেগুলো মনে হবে হার্ড, যেগুলো করতে পারবেন না, সেই জায়গাগুলোতে মূলত আপনাকে ফোকাস করতে হবে বেশি করে। আই হ্যাভ ডিসাইডেড, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টু প্লাস বিয়ার, অর্থাৎ আমার একটা নন ফাইনাইট ভার্ব এখানে বলবে, যেমন টু লার্ন, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ডু হার্ড ওয়ার্ক, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, আমি খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট, তারা পার্কে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু uh, that meet in the park। ঠিক আছে। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পথশিশুদের সাহায্য করতেছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চাইল্ড, আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ক্লিন দ্য রুম, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ইন্সপায়ার হিম, আমি অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে থামানোর চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু মেক হিম স্টপ। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, অন্যকে দিয়ে কাজ করানো বা অন্যকে কিছু করানো, এটার ব্যবহার আমি শেখাবো। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি। আই হ্যাভ হার্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর যায়। হ্যাঁ, তো আমি এগুলো পাঠিয়ে দিব আপনাদের। এটা পাঠিয়ে দিলে এই 26 পর্যন্ত আপনারা করে আসবেন। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকার। হ্যাভ হেয়ার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস, আমি শুনেছি সে খুবই মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ডু হার্ড ওয়ার্ক, আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। সো এগুলো নিজেরা একটু করবেন, আমি পাঠিয়ে দিব। এটা আমরা একটু শেষ করে ফেলবো, কঠিন জিনিস না, সহজ বিষয়। যেটা অজানা সেটা আমাদের জানা হয়ে যাবে, দ্রুত সময়ের ভিতরে আমরা কমপ্লিট করবো। এটা কমপ্লিট করতে তো আর সমস্যা নেই। ক্লাসের যে ক্লাসগুলো আমি নিচ্ছি মেইন ক্লাসের পাশাপাশি আমরা একটু করে করে ফেলবো এটা।